আমার যুবক তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস, উনি নিজে বলছে এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম, কালিল, কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ, তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে, পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবে একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ। বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না।